হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে নতুন একটা লেকচার সিরিজে। আজকে আমি আলোচনা করব যেটার জন্য আমি সবচেয়ে বেশি কমেন্ট আমি আমার ইউটিউব চ্যানেলে পেয়েছি, সেটা হচ্ছে ভাইয়া ন্যারেশন নিয়ে ভিডিও দেন। ওকে, সেই প্রতীক্ষিত ন্যারেশনের আলোচনা আজকে থেকে আমি শুরু করেছি। কয়েকটা লেকচারে আমি প্রায় 5 থেকে 6টা লেকচার আমি ন্যারেশন আলোচনা করব। সো ডিয়ার লার্নার্স, ন্যারেশন এটা বোঝার জন্য কিংবা জানার জন্য প্রাথমিক কিছু কনসেপ্ট আপনার কাছে ক্লিয়ার থাকতে হবে, আদারওয়াইজ আপনার কাছে ন্যারেশনটা বোঝা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। ওকে, সেক্ষেত্রে আপনাকে জানতে হবে কোনটা ডিরেক্ট, কোনটা ইনডিরেক্ট ন্যারেশনস, আর কোনটা রিপোর্টিং ভার্বটা কি, রিপোর্টেড স্পিচটা কি, এ সকল বিষয় আপনাকে জানতে হবে। সো আজকের লেকচারে আমরা ন্যারেশন করার আগে যে প্রাথমিক বিষয়গুলো আমাদের জানা প্রয়োজন সেই সকল বিষয়ে আমি আজকের পার্টে কথা বলবো। সো ডিয়ার লার্নার্স, লেটস গেট স্টার্টেড। ওকে, ন্যারেশন এটা কি? ন্যারেশনও বলা হয়, আবার স্পিচও বলা হয়। ন্যারেশন শব্দের অর্থ হলো উক্তি বা কথা। ওকে, তো মানে হোয়াট স্পিকার সেইস ইজ ন্যারেশন, যা বক্তা যাই বলে সেটাই হলো আসলে ন্যারেশন বা উক্তি বা স্পিচ। ওকে, ন্যারেশনের অপর নাম হলো স্পিচ। ওকে, এখন এই ন্যারেশনের দুই ধরনের ন্যারেশন থাকে, বুঝছেন? একটাকে বলা হয় ডিরেক্ট ন্যারেশন বা ডিরেক্ট স্পিচ, একটাকে বলা হয় ইনডিরেক্ট ন্যারেশন বা ইনডিরেক্ট স্পিচ। ওকে, সো আমরা এখানে আমি 3টা সেন্টেন্স দিয়েছি, যে 3টা সেন্টেন্সের মধ্যে আমরা অনেক কিছু শিখবো। তাহলে আমরা প্রথমে দেখি একটা ব্যক্তি যার নাম হলো মিনহাজ, সে একটা কথা বলেছে। বলছে মিনহাজ সেইস আই অ্যাম রিডিং অ্যা নোবেল। আই অ্যাম রিডিং অ্যা নোবেল মানে মিনহাজ বলেছে আমি কি পড়ছি, নোবেল পড়ছি। ঠিক আবার এই কথাটাকে আমি এভাবেও বলতে পারি, মিনহাজ সেইস দ্যাট হি ইজ রিডিং অ্যা নোবেল। একটা হলো বক্তা কথাটা সে কিভাবে বলেছে সেটা হুবহু উল্লেখ করা, আর একটা হলো পরোক্ষভাবে কথাটাকে বর্ণনা করা। যখন বক্তার কথাটা তার অবিকল ভাষায়, নিজের ভাষায় এটা আপনার বলবে, তখন সেটাকে বলা হয় ডিরেক্ট ন্যারেশন। তাহলে এটা একটা ডিরেক্ট ন্যারেশন। এই প্রথম সেন্টেন্সটা হচ্ছে একটা ডিরেক্ট ন্যারেশন। ওকে, এটা ডিরেক্ট ন্যারেশন। আর আমি এই কথাটাকে যদি এভাবে বলি, মিনহাজ সেইজ দ্যাট হি ইজ রিডিং এ নোবেল। মিনহাজ বলেছে সে একটি নোবেল পড়তেছে বা উপন্যাস পড়ছে। ওকে, তাহলে এই যে এই কথাটা কিন্তু আমি বক্তা, এই দ্বিতীয় কথার বক্তাকে অবিকলভাবে বলা হয় নাই, ঠিক আছে? তার নিজের ভাষায় বলা হয়েছে। যদি নিজের ভাষায় বলা হয়, অবিকলভাবে বিকৃত না করে যদি বলা হয়, তখন সেটা হবে ডিরেক্ট ন্যারেশন। আর যদি বক্তার কথাটাকে ঠিক রেখে তার নিজের ভাষায় প্রকাশ করা হয়, সেটাকে বলা হয় ইনডিরেক্ট ন্যারেশন। তাহলে প্রথমটা হলো এটা ডিরেক্ট ন্যারেশন, এটা হলো ডিরেক্ট স্পিচ বা ডিরেক্ট ন্যারেশন, এই যে ডিরেক্ট ন্যারেশন। আর এটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। ওকে, সরি, ইনডিরেক্ট ন্যারেশন এন হবে, মানে ডিএন মানে হচ্ছে ডিরেক্ট ন্যারেশন, আর আইএন মানে হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। ওকে, ইনডিরেক্ট ন্যারেশন। আচ্ছা, আমরা ডিরেক্ট এবং ইনডিরেক্টটা বুঝলাম, অর্থাৎ বক্তা তার কথাটা অবিকৃতভাবে হুবহু যদি উল্লেখ করে, তখন সেটাকে বলা হয় ডিরেক্ট ন্যারেশন কিংবা ডিরেক্ট স্পিচ। আর যদি বক্তা তার কথাটা অবিকলভাবে না বলে নিজের ভাষায় প্রকাশ করে পরোক্ষভাবে, সেটাকে বলা হয় আপনার ইনডিরেক্ট ন্যারেশন বা আপনার ইনডিরেক্ট স্পিচ। ওকে, যেটাই বলি। এখন এই ডিরেক্ট ন্যারেশন, ইনডিরেক্ট ন্যারেশনের সবসময় ন্যারেশনের ক্ষেত্রে অলওয়েজ দুইটা পার্ট থাকে। দেখেন এখানে মিনহাজ সেইজ এটা একটা পার্ট, আই অ্যাম রিডিং অ্যা নোবেল এটাও একটা পার্ট। ওকে, আবার মিনহাজ সেইজ এই যে দ্যাট হি ইজ রিডিং অ্যা নোবেল এটাও একটা পার্ট। দেখছেন, ন্যারেশনের ক্ষেত্রে অলওয়েজ দুইটা ক্লজ থাকে। ওকে, একটা প্রিন্সিপাল ক্লজ আর একটা সাবঅর্ডিনেট ক্লজ। একটা প্রিন্সিপাল আর একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকে, ঠিক আছে? এখন ডিরেক্ট ন্যারেশনটা আপনি কিভাবে চিনবেন শুনেন। ডিরেক্ট ন্যারেশনের মধ্যে হচ্ছে আপনার এই যে দুইটা ইনভার্টেড কমা দিয়ে এরকম থাকবে, এটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন যদি এভাবে থাকে। ওকে, মানে দুইটা ইনভার্টেড কমার মধ্যে এই অংশটা ঢুকায়া বুঝাই দিচ্ছে এটা হচ্ছে স্পিকার নিজে কথাটা এভাবে বলেছে, এই জন্য সে এভাবে এখানে উল্লেখ করেছে, একইভাবে, মানে কোনো প্রকার বিকৃতি না করে। সেটাকে বলা হয় আপনার ডিরেক্ট ন্যারেশন। আর দেখেন ইনডিরেক্ট ন্যারেশনে প্রায় সময় একটা ড্যাট চলে আসে, অনেকভাবে হতে পারে। আমরা প্রাথমিকভাবে ড্যাট চলে আসে, তারপর ভার্বের পরিবর্তন হয়, সেটা আমরা ধাপে ধাপে শিখব। ওকে, তো ইনডিরেক্ট ন্যারেশনের মধ্যে আপনার কোনো ইনভার্টেড কমা
থাকবে না, ইনডিরেক্ট নেরেশনে কোনো ইনভার্টেড কমা থাকবে না। এখন এই ডিরেক্ট ইনডিরেক্ট নেরেশনের মধ্যে দুইটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, একটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব আর একটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। ওকে, দুইটা। এখন এই রিপোর্টেড ভার্ব এবং স্পিচ আপনি কিভাবে চিনবেন, সেটা হচ্ছে মানে প্রথম অংশের অর্থাৎ প্রিন্সিপাল ক্লজের যে ভার্বটা, এই যে সেইজ, এই ভার্বটা, এটাকে বলা হয় আসলে রিপোর্টিং ভার্ব, এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। ওকে, এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। আর কমার মধ্যে, এই যে দুইটি ইনভার্টেড কমার মধ্যে যেই ক্লজটা থাকে, যেই অংশটা থাকে, তাকে বলা হয় আসলে রিপোর্টেড স্পিচ। ওকে, রিপোর্টেড স্পিচ। হ্যাঁ, তাহলে আমরা দুইটা জিনিস দেখলাম, একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর একটা হলো রিপোর্টেড স্পিচ। তাহলে প্রথম অংশের অর্থাৎ প্রিন্সিপাল ক্লজের প্রথম যে অংশটা, সেখানে যে ভার্বটা থাকবে সেই ভার্বটা হচ্ছে আসলে রিপোর্টিং ভার্ব। এখানে সেই, এটা হলো রিপোর্টিং ভার্ব। আর আচ্ছা, এটা হলো আপনার এই আই এম রিডিং এ নোবেল, এটা হচ্ছে আপনার রিপোর্টেড স্পিচ। অর্থাৎ দুটো ইনভার্টেড কমার মধ্যে যে অংশটা থাকবে সেটা হলো রিপোর্টেড স্পিচ, আর এর প্রথম অংশে যে ভার্বটা থাকবে সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। ওকে, তাহলে আমরা বুঝলাম রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচটা কি জিনিস, এটা আমরা দেখলাম। এখন আসেন, এই যে রিপোর্টিং ভার্বের যে সাবজেক্টটা থাকে সেটাই হচ্ছে আসলে মূল সাবজেক্ট। যেমন এখানে মিনহাজটা হলো মূল সাবজেক্ট। ওকে, এটা হলো সাবজেক্ট। তাহলে এটাকে বলা হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। এই যে এটাকে বলা হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। কিন্তু আপনি অনেকগুলো বাক্যের মধ্যে দেখবেন এরপরও ভার্ব থাকে, এরপরও একটা অবজেক্ট থাকতে পারে, তখন সেটাকে রিপোর্টিং ভার্বের অবজেক্ট বলা হয়। যেমন দেখেন, এই যে দেখেন মিনহাজ, এটা হলো আপনার সাবজেক্ট, সেইড এই ভার্বটা হলো রিপোর্টিং ভার্ব। এই যে রিপোর্টিং ভার্ব মানে আরবি, রিপোর্টিং ভার্ব। ওকে, তাহলে এই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হলো এই যে আপনার মিনহাজ। ওকে, এটা হলো এই রিপোর্টিং ভার্বটার সাবজেক্ট, মিনহাজটা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। ওকে, এরপর দেখেন এরপরে একটা নাউন আছে, দেখেন নাউন অথবা প্রনাউন থাকতে পারে, নাউন অথবা প্রনাউন, ঠিক না? তাহলে এখন মিনহাজ সেইড টু নাবিল, এই নাবিলটা কি হবে? এই নাবিলটা হচ্ছে আসলে এই রিপোর্টিং ভার্বের অবজেক্ট, এটা হলো এই রিপোর্টিং ভার্বের অবজেক্ট। ওকে, তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্টও থাকতে পারে, রিপোর্টিং যে ভার্বটা থাকবে সেই রিপোর্টিং ভার্বের সাবজেক্টও থাকতে পারে, আবার তারপরে অবজেক্টও থাকতে পারে। তো এটা হচ্ছে আপনার প্রাথমিকভাবে নেরেশন, ডিরেক্ট নেরেশন থেকে ইনডিরেক্ট নেরেশনে পরিবর্তন করার জন্য যে সকল রুলস দরকার সেটা আমরা ধাপে ধাপে আলোচনা করব, কিন্তু প্রাথমিকভাবে আমাদেরকে এই বিষয়গুলো জানতে হবে। এই যে আজকের লেকচারে আমরা এতক্ষণ পর্যন্ত যেটা দেখলাম সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ কিভাবে চিনব বাক্য থেকে, এবং ডিরেক্ট নেরেশন আর ইনডিরেক্ট নেরেশন, এই কয়েকটা বিষয় আমরা জানলাম। এখন আমরা দেখব আপনার ডিরেক্ট নেরেশনের মধ্যে কতিপয় ওয়ার্ড রয়েছে যে ওয়ার্ডগুলো থাকলে ইনডিরেক্ট নেরেশনের ক্ষেত্রে পরিবর্তন হয়ে যায় ওয়ার্ডগুলো। যেমন কাম থাকলে গো হয়ে যায়, আমরা জানি, নাও থাকলে দেন হয়ে যায়। তাহলে এই যে কোন ওয়ার্ডগুলো থাকলে, কোন কোন ওয়ার্ড থাকলে ইনডিরেক্ট নেরেশনে পরিবর্তন হয়ে যাবে, সেই সকল বিষয় নিয়ে আমরা এখন কথা বলবো। ডিয়ার লার্নার্স, আপনারা স্ক্রিনে আমাদের এই যে সকল ওয়ার্ড ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্টে রূপান্তর করার সময় শব্দটা পরিবর্তন হয়ে যায়, সেটার একটা লিস্ট আমি স্ক্রিনে দিয়েছি আপনাদেরকে, আমি ওখানে আপনারা ওখানে লক্ষ্য করুন। যে সকল ওয়ার্ড ডিরেক্ট নেরেশনে থেকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করার ক্ষেত্রে আপনার পরিবর্তন হয়ে যায়, সে ভার্বগুলো হচ্ছে দিস, এত অর্থ হলো এই, আর এটা যদি থাকে দিস থাকলে এটা ড্যাট হয়ে যাবে, দিস থাকলে এটা দোজ হয়ে যাবে, হিয়ার থাকলে সেটা দিয়ার হয়ে যাবে, খাম থাকলে সেটা গো হয়ে যাবে, অ্যাগো থাকলে সেটা বিফোর হয়ে যাবে, দাস থাকলে সেটা সো হয়ে যাবে, হ্যান্ডস থাকলে এই কারণে টেন্স হয়ে যাবে, নাও থাকলে দেন হয়ে যাবে, টু ডে থাকলে ডেট ডে হইবে, টু নাইট থাকলে ডেট নাইট হয়ে যাবে। তারপর হচ্ছে টুমোরো থাকলে দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোয়িং ডে হবে, আর দ্য ডে আফটার থাকলে দ্য সেকেন্ড ডে অথবা ফলোয়িং ডে হয়ে যাবে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে অথবা দ্য ডে বিফোর হয়ে যাবে, দ্য ডে বিফোর ইয়েস্টারডে থাকলে দ্য সেকেন্ড ডে প্রিসিডিং হয়ে যাবে, লাস্ট নাইট দ্য প্রিভিয়াস নাইট, লাস্ট মান্থ দ্য প্রিভিয়াস মান্থ অথবা দ্য মান্থ বিফোর, লাস্ট ইয়ার দ্য প্রিভিয়াস ইয়ার অথবা দ্য ইয়ার বিফোর, নেক্সট উইক দ্য ফলোয়িং উইক, নেক্সট ইয়ার দ্য ফলোয়িং ইয়ার।
এভাবে আপনার ডিরেক্ট থেকে ওয়ার্ডগুলো থাকলে সেটা ইনডিরেক্ট নিরেশনে পরিবর্তন হয়ে যাবে। ডিয়ার লার্নার্স, আজকের লেকচারে আমরা জানলাম যে ইনডিরেক্ট নিরেশন কি, ডিরেক্ট নিরেশন কি, রিপোর্টিং ভার্ব কি, রিপোর্টেড স্পিচ কি। এভাবে ধাপে ধাপে আমি নারেশনের আজকে প্রাথমিক বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। পরবর্তীতে আমি আরও কিছু স্টেপ বাই স্টেপ আমরা কঠিন যে নারেশনগুলো আছে সেদিকে মুভ করব। সো পরবর্তীতে নারেশনের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।